হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের গণিত প্রকাশক দশম শ্রেণী বইটির চ্যাপ্টার আমাদের 4, চ্যাপ্টারটার নাম হচ্ছে আয়তঘন। তো আমরা কষিয়ে দেখি 4 এর অঙ্কগুলো আজকে করব। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো চলো, আমাদের প্রথমে যে অঙ্কটা বলতেছে যে আমরা পরিবেশের 4টি আয়তঘনকার ও 4টি ঘন আকার বস্তুর নাম লিখি। আয়তঘনকার হবে আমাদের যার দৈর্ঘ্যটা ছোট হবে, প্রস্থটা বড় হবে, উচ্চতাটা আমাদের ছোট হবে, সেটা আয়তঘনকার হবে। আর যেটা ঘনক, যেটা দৈর্ঘ্য প্রস্থ সমান হবে, সেটাকে আমাদের ঘনক বলা হয়। ঠিক আছে? তো এখানটায় আমাদের যে 4টি আয়তঘনকের বস্তুর নাম হলো ইটটা আমাদের দৈর্ঘ্যটা বড়, প্রস্থটা ছোট আর উচ্চতাটা আমাদের ছোট। মোবাইল ফোনটাও তাই আমাদের দৈর্ঘ্যটা বড়, প্রস্থটা ছোট, উচ্চতাটা আমাদের একটু ছোট। জ্যামিতির বক্স সেমভাবে। দেশালাইয়ের বাক্সটা সেম। এবার আমরা 4টি ঘনকের বস্তুর নাম। লুডুর ছক্কাটা আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা সমান। এবার চিনির কিউব মানে হচ্ছে চিনি দানাগুলো যে হয়, চিনির দানাগুলো আমাদের দৈর্ঘ্য প্রস্থ সমান হয়, সেই জন্য চিনির কিউব। আমাদের বরফের টুকরোটা এমনভাবে যদি আমরা কাটি যে যার দৈর্ঘ্য প্রস্থ সমান থাকবে, সেটাকে আমরা ঘনক আকারে মানে বলতে পারি। এবার রবচিক কিউব মানে যেটা আমরা মিলামিলি করি, সেই জিনিসটাকে আমাদের বলতেছে রুবিক্স কিউব। এটাও আমাদের আয়তঘন হবে। এটাই ছিল আমাদের অঙ্ক, তোমরা করে নাও। আমাদের 2 নম্বরটা বলছে পাশের চিত্রে আয়তকার চিত্রের তলগুলি ও ধারগুলি ও শীর্ষবিন্দুগুলির নাম লিখো। তো শীর্ষবিন্দুগুলির নাম হলো শীর্ষবিন্দুগুলির নাম হলো ডি, সি, বি, জি, বি, এ। এখানটায় দুটো হয়ে গেল, এ বি সি ডি, ই, এফ, জি, এইচ। এগুলো আছে আমাদের শীর্ষবিন্দু। এবার ধারগুলির নাম হলো এ বি একটা ধার, তারপর হচ্ছে আমাদের বিসি একটা ধার, তারপর হচ্ছে আমাদের ডিসি একটা ধার, তারপর আমাদের হবে ডিএ একটা ধার। নিচেটা ঠিক তেমনিভাবে ই এইচ একটা ধার, তারপর এই জি একটা ধার, তারপর জি এফ একটা ধার, তাহলে ই এফ একটা ধার। আর হবে ডি এফ একটা ধার, আর হবে সি জি একটা ধার, আর একটা হবে আমাদের এ ই একটা ধার, আর একটা হবে আমাদের বি এইচ একটা ধার। এবার আমাদের তলগুলির নাম হলো তল আমাদের কি এ বি সি ডি একটা তল, নিচে ঠিক তেমনিভাবে ই এইচ জি এফ একটা তল হলো। তারপর এ ই এইচ বি একটা তল, তারপর আমাদের ডি সি জি এফ একটা তল হলো। উপরের তলটা হলো উপরের তলটা, অথবা আমাদের এদিকে ডি এ ই এফ একটা তল। তারপর আমাদের কি হবে যে এইচ বি জি সি একটা তল। এই আমাদের 6টি তল। আর শীর্ষবিন্দু আমাদের হচ্ছে শীর্ষবিন্দু 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা শীর্ষবিন্দু। ধার হচ্ছে আমাদের 12টা আর তল হচ্ছে আমাদের 6টা। এটাই আমাদের অ্যান্সার। কথা হলো না? আমাদের 3 নম্বরটা বলছে একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য বলছে, প্রস্থ বলছে, উচ্চতা বলছে যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার হলে ওই ঘরের সবচেয়ে লম্বা দণ্ডটি রাখা যাবে, তার হিসাব করে লিখি। তাহলে দৈর্ঘ্য কত বলছে আমাদের?
দৈর্ঘ্য বলছে 5 মিটার, 5। প্রস্থ বলছে আমাদের তাহলে 4 মি, আর উচ্চতাটা বলছে আমাদের কত, আমাদের 3 মি। তাহলে এবার অতএব সমকোণী আমরা সূত্র জানি, সমকোণী চৌপলের কর্ণের দৈর্ঘ্য সমান সমান রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। এটা আমাদের সূত্র হয়, তাই না? তাহলে আমাদের দৈর্ঘ্যটা কত আছে, এত মিটার মি। দৈর্ঘ্যটা বলছে আমাদের 5 স্কয়ার, প্রস্থটা বলছে আমাদের 4 স্কয়ার, উচ্চতাটা বলছে আমাদের 3 স্কয়ার মিটার হলো। তাহলে এখান থেকে দেখো 5 স্কয়ার 25, 4 স্কয়ার 16, আর 9 স্কয়ার আমাদের কত হলো, 3 স্কয়ার 9। তাহলে এটা যোগ করলে আমাদের কত হয়, 50, তাই না রে? 50টা লিখতে পারি 2 × 5 × 5, তাহলে আমাদের কত হবে, 5 রুট মিটার মি। তাহলে হিসাব করে দেখি, সবচেয়ে লম্বা উত্তর লেখো, সবচেয়ে লম্বা দণ্ডটির দৈর্ঘ্য হবে 5√2 মি। এইটাই আমাদের অ্যান্সার। করে নাও তোমরা। 4 নম্বরটা বলছে একটি ঘনকে একটি তলের ক্ষেত্রফল বলেছে 64 বর্গমিটার হলে, তাহলে ঘনটির আয়তন হিসাব করে দেখি। একটা তল বলে দেওয়া আছে, আমাদের একটা তল বলে দেওয়া আছে, আমাদের ঘনকে 6টি তল, আমরা 6টি তল নিব না, আমরা এখানে একটি তল নিব। তার হচ্ছে ঘনকের আয়তন, ঘনকটার মধ্যে কতগুলো জিনিস ধরতে পারবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে ধরি ঘনকের বাহু সমান সমান a মিটার, ঠিক আছে? ঘনকের বাহুটা আমরা একটা বাহু ধরে নিলাম a মিটার। তাহলে অতএব ঘনকের ক্ষেত্রফল সমান সমান কি হয়, বাহু তার স্কয়ার বর্গমিটার। যেহেতু একটা তলের বলছে সেই জন্য একটা তলে বের করেছি। যদি বলতো সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে 6 দিয়ে গুণ করে নিতাম, কারণ ঘনকের আমরা 6টি তল জানি। তো এখানটায় বাহু কত ধরছি আমরা, a তার বর্গমিটার। তাহলে এটা আমাদের ঘনকের ক্ষেত্রফল, এটা আমাদের ঘনকের ক্ষেত্রফল বলে দিয়েছে। তাহলে শর্তানুসারে করে দেব। তাহলে অনুসারে তাহলে a স্কয়ার সমান সমান কি 64 হয়, তাই না? বা আমার এখানে দুটা a ঢুকে আছে, একটা a বার করব, তাহলে 64টা লিখতে হলে 8 × 8 লিখতে পারি। তাহলে a সমান সমান 8 মিটার হলো, 8 মিটার হলো। অতএব ঘনকের বাহু কি হলো, 8 মিটার। তো অতএব ঘনকের আয়তন আমরা সূত্র জানি, বাহু তার কিউব ঘনমিটার। একবারে করে দেবো, উত্তর করে দেবো ঘনকের। তাহলে এ 8, বাহু কত 8 তার কিউব ঘনমিটার। তাহলে 8 × 8 করলে 64, 8 করলে কত হয় আমাদের 512, তাই না রে? তাহলে আমাদের 512 ঘনমিটার, এটাই আমাদের অ্যান্সার। তোমরা করে রাখো। 5 নম্বরটা বলছে যে আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া ও 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটির লম্বা কত হিসাব করে দেখি। তাহলে
দৈর্ঘ্য প্রস্থটা বলছে আমাদের 2 মিটার। হ্যাঁ, দৈর্ঘ্য আমাদের নেই, দৈর্ঘ্য আমাদের নেই, হোয়াট চিহ্ন। আর আমাদের বলছে উচ্চতাটা বলছে আমাদের 8 ডেসিমিটার। তাহলে এটাকে আমি মিটারে পরিণত করব, তাহলে 10 দিয়ে ভাগ, মিটার পরিণত হয়ে গেল। ঠিক আছে, এবার আমাদের আয়তনটা জানি, তাহলে ঘনকের আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, এটা আমাদের ঘন মিটার। তাহলে দৈর্ঘ্যটা আমাদের কত আছে? দৈর্ঘ্যটা নাই, প্রস্থটা আছে আমাদের 2 মিটার, 2, আর এখানটায় আমাদের 8/10 মিটার। তাহলে শর্তা অনুসারে তাহলে দৈর্ঘ্য ইন্টু 2 ইন্টু 8/10, এটা আমাদের আয়তন। এটা 240টাও আমাদের কি আয়তন। তাহলে এবার 240 হলো। এবার দেখো 5 দিয়ে কাটলাম, 5 2 10, 3 8 24 আর 0 নিয়ে নিল। তাহলে দৈর্ঘ্য সমান আমাদের কি হবে? তাহলে এটা গুণ করলে আমাদের 15 এত মিটার। তাহলে লম্বাটা ছিল আমাদের এত মিটার। উত্তর লেখো। তাহলে এ খালটি কত লম্বা হিসাব করে দেখি। তাহলে খালটি 150 মিটার লম্বা ছিল। এটাই আমাদের অ্যান্সার। করে নাও। 6 নম্বরে বলছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে ধরি ঘনকের বাহু এ সেমি, ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান √3 ইন্টু বাহু সেমি, √3 ইন্টু এ সেমি। ঠিক আছে, তাহলে শর্তানুসারে ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলে দেওয়া আছে এখানটায় 4√3, ওটার সঙ্গে সমান করব ইন্টু এ 4√3, এই √3 এ সমান 4। ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান 4 সেমি। তাহলে আমাদের ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল বলছে। তাহলে অতএব উত্তর লিখে দাও একবারে। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6 ইন্টু বাহু সেমি হয়। ঘনকে যেহেতু আমাদের 6টা তল হয়, 6 ইন্টু বাহু তার স্কয়ার হয়। তাহলে 6 গুণন 4 তার স্কয়ার সেমি, বর্গ সেমি হয় সম্ভবত, বর্গ সেমি হয়, বর্গ সেমি। তাহলে 6 এটা 4 4 16 বর্গ সেমি। তাহলে আমাদের 6 6 36 হাতে 3 6 6 9 96 বর্গ সেমি। এটাই আমাদের অ্যান্সার। আমাদের 7 নাম্বারটা বলছে
একটি ঘনকের ধারগুলি দৈর্ঘ্যের সমষ্টি বলছে 60 সেমি হলে ঘনটির ঘনফল হিসাব করে লিখি। তাহলে ধরি ঘনকের বাহুর এ সেমি, তাহলে ঘনকের ধারগুলির সমষ্টি, ধারগুলির সমষ্টি কী হবে 12 এ সেমি। শর্তানুসারে 12 এ সমান 12টা ধার থাকে, ওই জন্য 60 সমষ্টি বলে দেওয়া আছে 60, ঠিক আছে। তাহলে বা এ সমান 60/12, কাটাকুলি করলে 5 × 60, তাহলে এ সমান 5 সেমি। তাহলে ঘনকের অতএব ঘনকের বাহু দৈর্ঘ্য কত? ইকুয়াল টু 5 সেমি। তাহলে আমাদের কি বলছে? ঘনটির ঘনফল নির্ণয় করতে বলছে। উত্তর লেখো, ঘনকটির ঘনফল হবে সমান বাহু তার কিউব ঘন সেমি। তাহলে 5-এর তার কিউব ঘন সেমি, 5-এর কিউব মানে 125 ঘন সেমি। এটাই আমাদের অ্যান্সার ছিল। আমাদের 8 নম্বরটা বলছে যে যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয়, তবে ঘনকটির আয়তন কত হবে হিসাব করে লিখি। তাহলে ধরি ঘনকের বাহু এ সেমি। এবার ঘনকের 6টি তলের ক্ষেত্রফল, 6টি তলের ক্ষেত্রফল কি হবে? 6 × বাহু তার স্কয়ার, বর্গ সেমি। তাহলে 6 × এ তার স্কয়ার বর্গ সেমি, ঠিক আছে। তাহলে শর্তানুসারে 6a² কত আছে? 216, বা বলে দেওয়া আছে এখানটায় তোমাদের সমষ্টিটা বলে দেওয়া আছে। তাহলে 216/6 কাটাকাটি করলে আমরা 36, বা এ সমান এটা কি আমরা 36টাকে 6 × 6 লিখতে পারি। তাহলে এ সমান 6 6 সেমি, দুটা 6-এর জন্য একটা 6 বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে এবার অতএব ঘনকের বাহু দৈর্ঘ্য কত হবে? 6 সেমি। তাহলে আমার ঘনকের আয়তনটি বার করতে বলছে। অতএব ঘনকটির আয়তন হবে সমান বাহু তার কিউব ঘন সেমি। আমাদের বাহুটা কত? 6 তার ঘন সেমি। তাহলে আমাদের 6-এর কিউব কত হয়? 36, আর 6 36, হাতে 3 318 আবার 216, তাহলে 216 আমাদের ঘন সেমি। এটাই আমাদের অ্যান্সার, তোমরা করে নাও। থ্যাংক ইউ সো মাচ। আজ এই পর্যন্ত থাক, পরবর্তী দেখা হবে নেক্সট ভিডিওর মধ্যে। থ্যাংক ইউ।